বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, ৮৪ কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধামসভা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম মিত্র। আজকে নিয়ে যাব ব্রজধামের মধ্যে এমন একটি স্থান, যে স্থানটি হলো দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের ব্রজধাম দেখতে কেমন ছিল, একদম অ্যাজ ইট ইজ সেই রকমই কিন্তু একটি কাননে মিত্র নিয়ে এসে আজকে আপনাকে দর্শন করাবার জন্য। এখানের প্রতিটি দৃশ্য দেখে আপনাকে উপলব্ধি করতে হবে যে এটি হলো দাপর যুগের সেই চিহ্ন। এখানে বৃক্ষে বৃক্ষে ফুলে ফুলে ভরপুর এবং ময়ূরেরা বিচরণ করছে। কি পরিমাণ ছোট ছোট উঁচু নিচু এক পাহাড়ের মতো ঢাল, একদম যেন ভগবান শ্রীকৃষ্ণের সেই দাপর যুগেই আপনি প্রবেশ করবেন। তো সর্বপ্রথম ময়ূরের দর্শন থেকে শুরু করি। এই যে সুন্দর বনটি দেখতে পাচ্ছেন, এর ভিতরে দেখুন এই যে ময়ূর বিচরণ করছে। তাহলে চিন্তা করুন এবারে দাপর যুগের সাথে এই কানন মেলে কিনা একবার দেখুন, কি সুন্দর দৃশ্য। আর এই হলো দেখুন কত সুন্দর কাননে ফুল ফুটেছে, গোবিন্দের কানন একদম সজ্জল, যেরকম দাপর যুগে ছিল সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, কংক্রিটের স্থাপনা দেখে কিন্তু ঘাবড়াবেন না, কিন্তু এবার আপনাকে বলতে হবে এটি কোন স্থান মিত্র। একদম শান্তিময়, ফুলে ফুলে ভরপুর চারিদিক। তো মিত্র দেখুন, এই যে স্থানটিতে আপনাকে দর্শন করাবার জন্য এবার নিয়ে যাচ্ছি, এখানে একটি ঘটনা রয়েছে খুব সুন্দর, ভক্ত এবং ভগবানের মিলনের ঘটনা। কি জানেন, এক ভক্ত যখন আসলেন বৃন্দাবনের ভূমিতে, তখন এমন কানন দেখে মোহিত হয়ে গেলেন। মথুরার কোনো এক গলিতে গিয়ে উনি একটি দোকানে পান খেতে চাইলেন এবং পান খেতে গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি চিত্র, কিন্তু ভগবানের পায়ে জুতো নেই। আর তখন সেই ভক্ত বললেন, এত সুন্দর একজন বালক, তার পায়ে কত আঘাত লাগে, ব্রজের কত কাটা কঙ্কর এগুলো পায়ে ফোটে, সেই কাটার আঘাত এই বালক কি করে সহ্য করে, তার চরণ তো অনেক কোমল। মিত্র, সেই দোকানদার বললেন যে দেখো, তোমার যদি এতই দরদ লাগে তাহলে তুমি কেন জুতো তৈরি করে দিচ্ছ না, তুমিই করে দাও জুতো তৈরি। হ্যাঁ, তখন সেই ভক্ত মনে মনে ভাবলেন, হ্যাঁ ঠিক আছে, এমন সুন্দর কোমল চরণ যার, তাকে জুতো পরাতে যে কী সুখ লাগবে সেটা তো আমি এখনই তাকে দেখে বুঝতে পারছি। তখন কিন্তু জুতো তৈরি করে দিলেন। মিত্র, পরের দিন সকালবেলা সেই পাদুকা দুটি নিয়ে হাজির হয়ে যায় এবং সেই দোকানদারকে বলেন যে নাও, এই নাও পাদুকা বানিয়ে নিয়ে এসেছি, তুমি পরাও তাকে। মিত্র, সেই ব্যক্তি মনে মনে ভাবলেন, লোকটি কি পাগল নাকি, সেই দাপর যুগে যে বালক ছিল তাকে এখন জুতো পরাতে চাইছে। তখন তার তো শ্রদ্ধা ছিল অগাধ, কিন্তু দোকানদারের শ্রদ্ধা ছিল না।
তখন বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, যাও বাঁকে বিহারিতে যাও, ওখানে গিয়ে বাঁকে বিহারিকে পড়িয়ে দিয়ে আসো, বাঁকে বিহারি মন্দিরে তাকে পাবে। এটা বলে দিল অ্যাড্রেস, কোথায় পাবো, বাঁকে বিহারি মন্দিরে। কিন্তু সেখানে গিয়ে ঢুকতে চায়, কিন্তু দুঃখের বিষয় সেই ব্যক্তি কিন্তু মুসলিম ছিলেন, তার নাম পরে বলছি মিত্র। কিন্তু সেখানে গিয়ে যখন পান্ডারা ঢুকতে দিলেন না, পণ্ডিতেরা, তখন উনি সেই দুয়ারে বসেই কাঁদতে থাকে এবং সেই দুয়ারে বসে কাঁদতে কাঁদতে ভাবে নিশ্চয়ই উনি আসবেন, দেখা দেবেন, আমি জুতো অবশ্যই পরাতে পারবো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অনাহারে সেখানে বসেই কাঁদছেন। একটা দিন এমন পেরিয়ে গেল, পরের দিন সকালবেলা ভোর 4টের সময় নূপুরের ধ্বনি শুনতে পাওয়া যায় এবং সেই নূপুরের ধ্বনি কর্ণে পড়তেই পুলকিত হয় শরীর এবং দেখতে পান সুন্দর কমল চরণ এবং 10 বছরের একটি বালক এসে বললেন, কই তুমি জুতো নিয়ে এসেছো না আমার জন্য, পরাও আমার চরণে। তখন কোলে বসিয়ে মিত্র ভগবান শ্রীকৃষ্ণকে পাদুকা পরিয়ে দিলেন, যিনি, তার নাম হলো রাশখান। হ্যাঁ, এই যে স্থানটি মিত্র, এখানে অনেকও সেই রাশখান, উনি হলেন একজন কবি, ওনার অনেকও কিন্তু এখানে দেখুন প্রতিটা শিলায় শিলায় ওনার যে কবিত্ব তা প্রমাণ দিয়ে গিয়েছেন। হ্যাঁ, এমন সুন্দর কাননে, চিন্তা করুন, গোকুল হলো এই কাননের স্থান, গোকুলের সুন্দর একটি কানন, এই কাননেই হলো সেই ভক্ত রসখানের সমাধি, যেখানে আজও সুন্দর ময়ূরেরা ডাকছেন, পাখিরা কলরব করছেন, আর বন দেখেই বুঝতে পারছেন যে গোবিন্দের কত প্রিয় স্থান এবং দাপর যুগের মতোই সুন্দর, যেরকম আমরা ছোটোবেলায় চিত্রতে দেখতাম সেরকমভাবেই কিন্তু এই বনটি ফুটে রয়েছে। এত সুন্দর বন, চারিদিক একদম শান্ত পরিবেশ। হ্যাঁ, তাহলে সেই ভক্ত হয়ে গেলেন কৃষ্ণ ভক্ত। এবং তো মিত্র, ইতিহাস সাক্ষী যে এমন এমন বড় বড় মুসলিম কৃষ্ণ ভক্ত রয়েছে যাদের চরণে শতকোটি প্রণাম জানায় হাজারো হিন্দু কৃষ্ণ ভক্ত। মিত্র, সেই রাশখান ভক্তের সমাধি মিত্র এই স্থানে রয়েছে। অবশ্যই চলুন এবারে সেই সমাধি দর্শন করাবার জন্য নিয়ে যাচ্ছি। এবং এমনই একটি বন, পবিত্র, সুন্দর এবং ঐশ্বর্গিক বন, ভগবানের গোলক বৃন্দাবনের রূপায়ণ রয়েছে যে বনে, সেই বনেই কিন্তু তার সমাধি রয়েছে। চলুন তাহলে সমাধি দর্শন করি। তো মিত্র, এখন যে স্থানে মিত্র আমরা এগিয়ে চলেছি, এই হলো সেই পবিত্র স্থান, আমাদের প্রিয় রাশখানের সমাধি, যার অনেকও গাথা রয়েছে পুরো বৃন্দাবন জুড়ে এবং অনেক ভক্তরাই ওনাকে চেনেন। রাশখানের সমাধি বললে এক নামে সবাই দেখিয়ে দেবেন, বলে দেবেন আমাদের এই গোকুলেই অবস্থিত ওনার পবিত্র সেই সমাধি। তো দেখুন, এই যে ওনার অনেকও সুন্দর সুন্দর ভগবান সম্বন্ধীয় উনি কবি হয়েছিলেন, হ্যাঁ, কবিত্ব প্রকাশ করে গিয়েছেন, অনেক গ্রন্থ আছে। ভগবান এরপরে যত শায়েরি কবিতা লিখেছেন তা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েই লিখেছেন। আর এই হলো সেই পবিত্র বেদী যেখানে শায়িত রয়েছেন রাশখান, প্রভু শ্রী রাশখান ভক্ত। হ্যাঁ, এ হলো ওনার সমাধি। দেখুন, বৃন্দাবনের মাটিতে স্থান পাওয়া। ভগবান কি আর মিত্র আমাদের মতো কল্পনা করেন যে দেহের বিচার করেন? না, উনি আত্মার বিচার করেন। হ্যাঁ, এ হলো ওনার সমাধি মিত্র। কত সুন্দরভাবে রক্ষিত রয়েছেন। আর দেখুন, ভগবানের শরণ নিয়েছেন লাখো লাখো ভক্তরা, ওনার ভক্ত হয়ে গিয়েছেন, তাই না? আর এদিকে আর একজন ছিলেন সন্তান, এও এক সন্তান, আর একজন সন্তান, তার আজ খবর নেই, যার নাম হলো অরঙ্গজেব, যিনি তার বাপকে কারাগারে নিক্ষেপ করেছেন, অনেক কষ্ট দিয়েছেন, যার নাম হলো শাহজাহান।
শাহজাহানের করুণ পরিণতি তার সন্তান করেছে। কেন সন্তান লালন পালন করতে হয় সেইভাবে, তাই না? দেখুন ধন্যাতি ধন্য আমাদের রাশ খানের সমাধি। এরকম অনেক বড় বড় ভক্তরা রয়েছেন, শুধু উনি নন যিনি ভগবানের দর্শন পেয়েছেন। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।